যত বলেনি আছে আসতে যারা আসছেন তাদেরকে একটু বসতে দিন। আস্তে আস্তে বসুন, জোরে চিৎকার করবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ আপনারা সকল রাখাল পাগলের পথে ভ্রমণ হয়েছে। আস্তে 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 আরে মন কোথায় আপনাদের? বাংলাদেশের কি দুনিয়াতে শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ আছে আসবে বসে থাকো ধৈর্য। এরকমটাই হয়, দেশের চাল দেশকে ভালো লাগে না, এইটা হ্যাঁ না খেলে তো বাঁচবে না। সবসময় তো আর বিদেশি চাল পাওয়া যায় না। কি বাবা যদি বন্ধ করে আর বিদেশি চাল পাবো, স্বামীকে স্মরণ করে মায়ের কোলে বসে কৃষ্ণ নামে সেবা করছে। অন্যথায় বাজিত শাহ কৃষ্ণ রাধার সাথে তো বলবি তাকে ঘুরবে তো নয় বিগল পাগলাটা পেশি কোথায় মস্তকে পাক খাচ্ছে কি না কৃষ্ণ নামের কথা। তোরা পাগল হয়ে গেছে। এই মত সেই মত নয়, এই মত হলো কৃষ্ণকে সঙ্গ পাওয়ার নিমিত্ত। তাই আজকে এটা ভক্তির সঙ্গ নয়, কৃষ্ণ সঙ্গ পাওয়ার নিমিত্তে পাগল হয়ে গেছে। কখন কৃষ্ণের নিকটে যাবে? হঠাৎ করে দেখা যায়, কি দেখা যায় না পদকর্তা রচনা করলেন করে বলায় বলা
শুধু ভক্তমণ্ডলীগণ কমিটি বৃন্দ থেকে আপনাদের সকলের নিকটে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা নিমিত্তে আপনাদের নিকটে মাধুকরী নিয়ে যাবে ভান্ডার নিয়ে। তো আপনারা শাস্ত্রে বর্ণনা করেছে, ভাগবতে বিচার করেছে যে দাদা বলরাম পূর্বজন্মে অভিশপ্ত ছিলেন। কিসের জন্য? এই যে মায়েরা বারবার কিন্তু এরকম করতে ভালো লাগে না, মন স্থির করুন। উদ্দেশ্য যেহেতু কৃষ্ণ ভজনে, সেহেতু উদ্দেশ্যটা আগে পূরণ করবে, তারপরে আর কিছু ভাববে। হ্যাঁ, এখন বাবা ভক্তি নিয়ে আসুক আর না নিয়ে আসুক, সবাই তো কৃষ্ণ নামের জন্য এসেছে। একটু জন্য পিছিয়ে যাবেন না, কারণ গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার সংস্কৃত বাণীতে বলেছেন আত্মবর্ণনা, কাছে থাকি নাহি করে গীতার্থ শ্রবণ, বহুবার লাভে জন সকল জন। কাছাকাছি বসে কৃষ্ণ কথা না শুনে তাহলে সকল জনিতে জন্ম নিতে হবে। পাশে যে ভক্তগণ বসে শ্রবণ করছে তাদের মতো নিজেকে একটু সংযত রেখে শ্রবণ করবে। কৃষ্ণ কথা বড় মধুর কথা, বাড়ি গেলে চাইলেও এই কথাগুলো পাবেন না। হ্যাঁ, বাস্তবে এসে সঙ্গ করা, ইউটিউব মোবাইলে দেখা অনেক পার্থক্য আছে। বাস্তব সঙ্গের সাথে টেলিভিশনে দেখা, পর্দায় দেখা অনেক পার্থক্য আছে। তো বাস্তবে যখন এসেই পড়েছে, একটু ভক্তের সঙ্গ করুন। আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠ বিহারী কালীকে অবর্তন করে মায়ের কোলে বসে আছে, আর ভয় দাদার মূর্তি রাজধানী করছে। কেন মামন দিয়ে বলল যদি কৃষ্ণ অনুরাগেরই খেলা হয়, তাই কেন মামনে বয়ে যাচ্ছে না, কেন মুখ দিয়ে পড়ে যাচ্ছে? কারণ বৈষ্ণব অপরাধী এমন সাজা যোগ ধরে হয়। এ জগতে কোন ভক্ত যদি বৈষ্ণব অপরাধ করে, তার জন্মে জন্মে কখনো ক্ষমা হয় না। ত্রেতাযুগে রামচন্দ্রের অনুজ ছিলেন লক্ষণ, আর এই লক্ষণই ছিলেন দাদা বলরাম। যখন লক্ষণ রামের সঙ্গ ছাড়তে পারত না, রামের সঙ্গ ছাড়তে পারত না, কিন্তু তবুও রাম সবসময় লক্ষণকে সঙ্গে নিয়েই চলত। তো রাবণ রাজার গৃহস্থে যখন যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞক্ষেত্রে চণ্ডীপাঠের আরাধনা হয়েছিল। চণ্ডীপাঠ শ্রবণ করাটাই হলো ভক্তের মূল কর্তব্য। বৈষ্ণবকে ডাকা হলো, এতগুলো বৈষ্ণবকে আনন্দ দিতে পারলো না, কারণ এই যে কৃষ্ণ নাম আপনারা শ্রবণ করতে এসেছেন, এই যে কৃষ্ণ ভক্তি শ্রবণ করতে এসেছেন, ভক্ত যদি আনন্দ না দেয়, কোনো কীর্তনীয় সাথে নেই, কোনো গানের সাথে নেই যে পাঠ করে কীর্তন করে আপনাদের হৃদয়ে আনন্দ দেয়। ভক্ত আনন্দ দিলে তবেই সার্থক। তো সকল ভক্ত এসেছে, কেউ প্রেম দিতে পারছে না। যখন কেউ প্রেম দিতে পারছে না, তখন রাবণকে বলেছিল ঋষি রামকে আনার জন্য অযোধ্যায়। দশরথের নন্দন শ্রীরামকে যখন নিতে গেল, তখন রাম সর্বপ্রথম রাবণকে দেখে দূর থেকে দৈত্যদানকে একটা প্রণাম করেছিল। আর এই প্রণামে উনি বুঝতে পেরেছিলেন রাম সাধারণ নয়, রামের নয় যে ভক্তি আছে, এই ভক্তি পারে একজন জীবকে উদ্ধার করতে। আমার উদ্ধার যদি কখনো
উদ্ধার হয়ে গেল। আমি ভাগ্যবান হব, সৌভাগ্য লাভ করবো যদি রামের চরণে আমার এই প্রাণকে দিতে পারি। দেখো সেই কৈশোর বয়স 12 থেকে 14 বছর, সেই সময় রামকে নিয়ে গেলেন, কিন্তু চণ্ডীপাঠে বসে আনন্দ দিতে পারল না লক্ষণের জন্য। সাথে যে লক্ষণ গিয়েছিল, লক্ষণ যাওয়ার পরে চাদরের তলা বেতবাসের ভেতরে একটা অস্ত্র লুকিয়ে দিয়ে গেছে, কারণ ওরা তো রাক্ষস বংশ, যদি রামকে কোনো আঘাত করে পাল্টা আঘাতও করবে। জীবনে যদি কেউ কখনো পাণ্ডিত্য নিয়ে কোনো ভক্তির আসনে বসে থাকে, তার কখনো প্রেম আসবে না। যদি কেউ কারোর প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা করে থাকে, তার থেকে আমি বেশি জানি এই কথা যদি কোনো ভক্ত চিন্তা করে থাকে। আমি যেটা জানি ও সেটা জানে না, তবে তার হৃদয়ে কখনো কৃষ্ণ প্রেমের উদয় হবে না। যতই চেষ্টা করুক তার চোখে জল আসবে না, চেষ্টা করার পরেও প্রেম দিতে পারলে। আর অভক্তের ন্যায় ভক্তের ভক্তি দূরে চলে যায়। যারা ভক্তির সঙ্গ করে তাদের ভক্তি দূরে চলে যায়, আর যারা ভক্তির সঙ্গ করে তাদের ভক্তির সৃজন হয়ে যায়। রামকে জিজ্ঞেস করুন রাম উঠে দাবি বলে না আমি ভক্তির নয় শ্রবণ করছি। যখন লক্ষণকে জিজ্ঞাসা করতে গেল, চাদর খুলে দিয়ে দাদাকে অস্ত্র বের করে দেখালো, দাদা আমি ভুল করেছি, আমি বাড়ি থেকে আসার সময় তো অস্ত্র নিয়ে এসেছি। ভক্তির স্থানে তো অস্ত্র নিয়ে আসতে নেই, ভক্তির স্থানে কোনো বস্তু নিয়ে আসতে নেই, তা তুমি জানতে। আমি তোমাকে অভিশাপ করলাম, আগামী জন্মে তোমায় আমার বড় দাদা রূপে জন্ম নিতে হবে, আর তুমি ভক্তি প্রেম থেকে জন্মের মনোনীত হবে। কোনো দয়া মায়া মমতা ভক্তি প্রেম কিছু থাকবে না, তুমি কৃষ্ণ প্রেমে মানতে পারবে না। অপরাধ থাকলে ওই ব্যক্তির নামে কখনো কৃষ্ণ প্রেমের বাড়ি চলবে না। আর অপরাধ যদি খণ্ডন হয়ে যায়, অল্পেই তার কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়, একজন তোমার ক্ষমা হবে না। এবার সব ফেলে দিয়ে দাদার চরণ দুটি বুকে জড়িয়ে ধরে ওই যে বলে না বাবা, সঙ্গে সঙ্গে যদি কেউ নিজের ভুলটা বুঝতে পারে তো কিছুটা হলেও তার ক্ষমা হয়ে যায়। চরণ দুখানা যখন ধরেছে, রামকে লক্ষ্য করে বলছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। এতগুলো মুসলিমের সামনে তুমি আমার অপমান করাটা, তোমাকে অপমান করাটা আমার ঠিক হয় না, আমার শাস্ত্র অপমান করাটা ঠিক হয় না। আমি ভুল করেছি, তুমি যদি আমাকে ক্ষমা করো আমার ক্ষমা হবে, আর তুমি যদি ক্ষমা না করো আমার ক্ষমা কখন হবে। দাদা আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি কখনো আর এমন অপরাধ করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার ভাইকে তুলে দাঁড় করে বললেন, দেখো অনুজ, তুমি তো জানো না বৈষ্ণবের প্রাণে যে ব্যক্তি আঘাত করে তার যে যুগে যুগে ক্ষমা হয় না। আমি কেন, আমার সাধ্য নেই তোমাকে ক্ষমা করব না। এতগুলো বৈষ্ণব যদি তোমাকে অভিশাপ করতো তাহলে যুগ যুগ তোমাকে সাজা পেতে হতো, তাই আমি ওই হয়ে তোমায় অভিশাপ করেছি। আগামী এক জন্ম তোমায় সাজা ভোগ করতে হবে, কিন্তু যখন কলিযুগ আসবে তখন কি আমার ক্ষমা হবে না? তারপরে তো আমি অপরাধী হব, আমি সাজা ভোগ করব, কিন্তু কলি দেখে আমার ক্ষমা হবে। রামচন্দ্র বললেন, কলিযুগে তোমার ক্ষমা হবে, তারপরে তুমি আমার বড় দাদা হয়ে জন্মাবে, আর আমি তোমার ছোট ভাই কৃষ্ণ হয়ে জন্মাবো। বলরামের মুখ হবে তোতলা, তুমি কানাই বলতে পারবে না, কাকা কানাই বলে ডাকবে, আর কৃষ্ণ বিনা কোনো মাধুর্য প্রেম তুমি দর্শন করতে পারবে না। যতক্ষণ কৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেম করেছে, যতক্ষণ কৃষ্ণ ভক্তের সঙ্গে আদান প্রদান করেছে, ততক্ষণ বলরাম দাদা ওই লীলাকে দর্শন করতে পারেনি। অন্যান্য রাখালদের সঙ্গ করেছে, কিন্তু লীলা বর্তন হতে পারেনি। কলিযুগে কি করে ক্ষমা হবে? দাদা আমি কলিযুগে সত্যি ক্ষমা পাবো তো? কলিযুগে তুমি যাবে আমার প্রাণের ভাই নিতাই হয়ে, আর আমি যাবো সেদিন গৌর হয়ে।
গৌরীতায় দুটি ভাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কেঁদে কেঁদে ভক্তের গানে গানে সেদিন তোমার অন্তরে অনেক কৃপাদান হবে, সেদিন তুমি অনেক কৃপা লাভ করতে পারবে। কি করে? শিশুকালে তুমি তোমার ঘর ত্যাগ করে চলে যাবে, মা বাবার সংসার ত্যাগ করে চলে যাবে। সেদিন থেকে তোমার কৃষ্ণ ভজন করা শুরু হবে। মহেন্দ্রপুরী যেদিন তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরে তোমার শিকার কোহরে কৃষ্ণ নামের ধ্বনি পৌঁছে দেবে, সেদিন থেকে তোমার আজ বাদে যখন তুমি হরিনাম দিতে যাবে, এই হরিনাম যারা প্রচার করে, হরিনাম যারা ভক্তির ব্যবস্থা দিতে যায়, তাদেরকে যে কত কথা শুনতে হয়, তাদেরকে যে কত কটু প্রভাবকে দর্শন করতে হয়, একমাত্র তারাই জানে। যেদিন তুমি নেতাল হয়ে শ্রী কৃষ্ণ নাম বিলানোর জন্য যাবে, দুষ্ট জগাই মাথাইকে তুমি উদ্ধার করতে পারবে। যেদিন তুমি মার খাওয়ার পরেও হার মানবে না, যেদিন তুমি মার খাওয়ার পরেও বদন হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলবে, নয়নের জলে কাঁদবে, সেদিন তোমার কৃপা লাভ হবে। যেদিন তুমি মার খেয়ে হরি না এই হরি নামে বিলা সেদিন তুমি মার খেয়ে এই হরিনা এই হরিনা Krishna
জগতে সেদিন তুমি ভক্তের দানে দানে সেদিন তোমার কৃষ্ণ বলে দুটি জয় গুরুচরণ পান্তিগুলো বগলে রেখে চরণ ধুলি লিখে দিতে যাচ্ছে আর টাকা বালরামের তো দয়া মায়া নেই তাই বগা ভাগ করছে আর যাচ্ছে ভূমিকে ভাবছি ভূমিতে ভূমিকম্প হচ্ছে আমি তোকে এক চরণে চাপিয়ে থামিয়ে দিতে পারি তুই জানিস এই জন্য কখনো কৃষ্ণের চরণের কাছে আপনি নিয়ে যাবে কিন্তু তবু কৃষ্ণের সঙ্গ করে তো কৃষ্ণের দয়া তো সঙ্গ করে ওই ধারা নয় নয় বদলে হয়ে যাচ্ছে এটা হলো স্পর্শের মত পরশ পেতে পেতে ওই যে বলে না সাধুরঙ্গ পরশে লোহা পর্যন্ত সোনা হয়ে যায় জগতে এত শক্ত ছিল দাদা বলরামের মনটা সেটাও একটু হলেও নরম হয়েছে হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Thank you.
ঘরে বসে আছিস? আমরা সবাই পাগল হয়ে গেছি তোকে ছাড়া। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কানাই কোথায়, কানাই কোথায়? এই কানাই যে সে ঘরের কোণে বসে আছে, ভীষণ নবমী সেবাই পবিত্র হয়েছে, এ তো আর কেউ জানে না। সোনার বাটিতে করে যদি তুই নয় খেয়ে যাস কানাই, তাহলে ওদিকে কি হবে? আগে তো শালাই ভেন কিছু তারে খাই রে খা, তো শালাই ভেন কিছু তারে খা, কাহে গায়ে সামো কাহে তোমায়, কাহে সামো কাহে তোমায়। তাহলে এখন আমি কি করব? মানে খেতে খেতে কৃষ্ণ যখন মুখ তুলেছে এসে শ্রীরামের দিকে, তখন শ্রীরাম বলছে এ দে দে কানাইয়া ভাই, তোরা তো হাসব রে, খোদা হইলে কহান কারণে খাইতে পারে, আর খোদা হইলে কারণে খাইতে পারে, খোদা জানা তুমি যাইলে, খোদা জানা তুমি যাইলে, যদি তোর সঙ্গ মিলে কানাই, খোদা জানা তুমি যাইলে, যদি তোর সঙ্গ মিলে কানাই, খোদা জানা তোমা ছাড়া আমরা শুয়ে থাকি রে, তোমা ছাড়া আমরা শুয়ে থাকি রে, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। হরি বল, হরি বল, জয় রাধে। মায়েরা বাবারা, গোপালকে গোষ্ঠী পাঠানো হবে, তো গোপাল সেবার জন্য আপনারা দান করবেন। আমার পক্ষ থেকে আমার মামা এবং আমার দাদা আছে, আপনারা যে যেভাবে দান করবেন একটু বৈঠক করবেন। এবার যখন ঘুমাতে যায় তখন দেখবি কানাই তোর বদন খান, তাই তোর কাছে একটা নিবেদন করতে চাই, বলি কি? মদিনে না মরি কত আপন হয়ে যাই রে, মদিনে না মরি কত জন্মে জন্মে পাই যেন তোমার ভাই, পাই যেন তোমার ভাই, জনম জনম ধরে তোর মতো ভাই শব্দ চাই রে, ভাই শব্দ চাই রে, সবই জনমে নয় জনমে জনমে তোর মতো ভাই শব্দ চাই রে, জনমে 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 ভাই শব্দ চাই রে, এই জনমে 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 সঙ্গে রাখিস সেই চরণে, সঙ্গে রাখিস হরি নামে, এই জাগতিক জগতে সবকিছু বাদ রেখে আমরা যদি কারোর সঙ্গ পেতে চাই, তো কার সঙ্গ পেতে চাই বলো? হরি বল। ভক্ত এবং ভগবানের দুজনেরই সঙ্গ পেতে চাই, কারণ ভগবানের চরণ তো অগ্রে পাওয়া যায় না, ভক্তির চরণ অগ্রে পশ্চাতে ভগবানের চরণ, তো সেই চরণ পাওয়ার জন্য আগে ভক্তের চরণকে ধরতে চাই। এই চরণকে যদি ধরতে পারি তো একদিন না হোক একদিন ওই চরণের দর্শন মিলে যাবেই যাবে। যদি কেউ ভগবানকে দেখতে পায় তারা এই পৃথিবীতে থাকা হয় না, সেই কারণে যে বর্ণনাও করতে পারবে না। যতক্ষণ দেখেনি ততক্ষণ তার অনুমান থাকবে, আর অনুমান যখন বর্তমান হবে তখনই তার এই দেহ মন প্রাণ সবকিছু জনমের মতোই চরণে অর্পণ হবে। কার সঙ্গ পেতে চাই তারা? আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ পেতে চায়, তোর মতো ভাইয়ের সঙ্গ জনমে জনমে পেতে চায়, শুধু এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে পেতে চায় এই সঙ্গ।
আমরা চাই না রাজা হতে, চাই না বিরাজার রূপ পেতে, চাই শুধু কৃষ্ণের মতো পরম সুন্দর সখা সঙ্গে পেতে। হরিবলবা সকালের কাছে কোন প্রেম ছিল? আস্তে আস্তে এই যে মায়েরা সকালের কাছে পাঁচটি প্রেমের মধ্যে কোন প্রেম ছিল? বাবারা বলুন, পাঁচটি প্রেম, তার মধ্যে কোন প্রেমটা সকালের মধ্যে ছিল? না না, ভাব তো সবার মধ্যেই আছে, সকাল হলেও আছে, ভক্ত হলেও আছে, সবাই তার মনের ভাব থেকে ভগবানকে ডাকে। কিন্তু প্রেম ছিল সকালের মাঝে সখ্য প্রেম, শান্ত দাস্য মাঝেতে সখ্য। সেই প্রেমটি অসংকোচে কৃষ্ণকে সেবা দেওয়া যায়, সেই প্রেমটি ছিল সকালের মাঝে। ওরা খেতে খেতে কৃষ্ণকে এঁঠো দিতে পারত, আর কৃষ্ণ খেতে খেতে ওদেরকে এঁঠো দিত। যদি কৃষ্ণকে খেতে খেতে ওরা এঁঠো দিত আর ওদেরকে কৃষ্ণ এঁঠো দিত, এর অর্থ কি? শ্রেষ্ঠ খাওয়াটাই হলো ভগবানের পরম কর্তব্য। ভক্ত ভগবানের শ্রেষ্ঠ খায়, আর ভগবান ভক্তের শ্রেষ্ঠ খায়। কৃষ্ণ সেবা দান করিতে পারে, বাৎসল্য প্রেম যশোদা দান করেছে, দাস্য প্রেমে করে পশু হনুমান দান করেছে। দাস্য প্রেমাদা সে সখ্য প্রেমাদা, সখ্য প্রেমে অসংকোচে সেবা, আর দাস্য প্রেমে এখানে ভগবানকে এঁঠো দেওয়া যাবে না। কি বলো, ভগবানের ভক্ত হয়ে আমরা কি ভগবানকে এঁঠো দিতে পারি? খেতে খেতে ওমা খাবার খেতে খেতে কি আমরা ভগবানকে কখনো দিতে পারি? পারি না। এটা হলো দাস্য প্রেম। তুমি প্রভু, আমি তোমার ভক্ত, আমি তোমাকে সেবা দেব, তোমার প্রসাদ পশ্চাতে গ্রহণ করব, এটি হলো দাস্য প্রেমের সেবা। আর সখ্য প্রেমের সেবা হলো অসংকোচে, যেখানে ভগবানকে সেবা দেওয়ার সময় কোনো সংকোচ বোধ কাজ করে না, সেইটি হলো রাখালদের মধ্যে। সেটা একমাত্র ব্রজে যারা 12টি রাখাল ছিল তাদের মধ্যে কৃষ্ণ দান করেছিল। আর কোনোদিন বাৎসল্য প্রেমে আমরা সেবা দিতে পারি কেন? সন্তান হয়ে কৃষ্ণ মায়ের ঘরে যেমন গেছে, এই জগতের প্রত্যেকটি মা তেমন নিজের ঘরে গোপাল সেবা দেয়, কি মা দেন না? তবে এই জগতের মায়েদের সেবা আর মা যশোদার সেবা অনেকটা পার্থক্য। কি করে? মা যশোদা নিজের বুক থেকে নিজের পরধার দিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছে, কিন্তু আমরা তো সেটা করতে পারি না। কি গো মা, আমাদের পরধার দুগ্ধকে কৃষ্ণকে দিতে পেরেছি? গাভীর দুগ্ধ দহন করে এনে দিতে পারবো, ফল এনে দিতে পারবো, অর্থ দিয়ে মিষ্টি এনে দিতে পারবো, কিন্তু দেহ দিয়ে কৃষ্ণ সেবা দেওয়া সম্ভব নয়। ভগবান বললেন তাতেও সম্ভব। যদি ভোগ দিয়ে না পারো তো নয়ন দিয়ে গঙ্গা জল দিয়ে দিবা। যদি আমায় তোমরা সেবা দিতে পারো, হে ভক্ত, সেদিন তোমার সকল আশা পূরণ হবে গো, সেদিন তোমার সকল আশা প্রেমের অধিকার পাবে।
পারো সেদিন তোমার সম্পূর্ণ ভক্তি আমি গ্রহণ করব। নরম গঙ্গার জলে যেদিন ভক্ত সেবা দিতে পারে সেই দিন ভক্তের সম্মুখে আমার ভগবান এসে দাঁড়িয়ে পড়ে। ভগবানকে সেবা দেওয়ার সময় তাকে আপন করে সেবা দিতে হয়। যদি কোনো ভক্ত তাকে আপন করে সেবা দিতে পারে তাকে মারতে হয় না, আঘাত করতে হয় না, আপনি আপনি তার নয়নের পথে গঙ্গা জল পড়ে যায়। সেবার ন্যায় তার সম্মুখে গঙ্গা জল চলে যায়। হরি হরি বল। তো শ্রীরামকে লক্ষ্য করে কৃষ্ণ বলছে আমি কি করে দেবো? বলে কেন? একবার চেয়ে দেখ। আরে কি করে রইল রে শ্রীরাম করবো আমি কি? আরে কি করে রইল রে শ্রীরাম করবো আমি কি? পুরা বাদি ভরা বনি বসে আছি, ওই বসে কয়ে দেখা বলি আমি যদি যাই বলতে, কয়ে দেখা বলি আমি যদি যাই বলতে, আমার মা বলি দেখ না ভাইয়ের কাছে ধরা পড়েছি, ভাইয়ের কাছে ধরা পড়েছি, দেখে দেখে ওরেছিলাম ভাইয়ের কাছে ধরা পড়েছি, দেখে দেখে ওরেছিলাম ভাইয়ের কাছে ধরা পড়েছি। জানিস কি একদিন মনে ভাইয়া শ্রীরামে দিল ভাইয়া, একদিন মনে ভাইয়া শ্রীরামে দিল ভাইয়া, মনে ছিলে ভাইয়া ভাইয়া দেখিয়া, মনে ছিলে ভাইয়া ভাইয়া দেখিয়া। ও তাই বলছি তা ভালো, এত ভালোবাসা হওয়াটা খুবই ভালো। সব সময় প্রত্যেকটি মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে ভালোবাসে, ঠিক না বাবা? কেউ যদি কারো প্রশংসা বেশি করে ওর দুর্বল জায়গাটা কোথায় আছে সে সেটা খুঁজবে। তো শ্রীরাম বলছি ভালো, মা ছেলের সম্পর্ক ভালো থাকাটাই ভালো, কিন্তু জানি যে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে কল্পনা করে তোরে দেখেছিল, কল্পনা করে তোরে দেখেছিল। বলতে পারিস সত্যবাদা মা কার ভালো আছে, সত্যবাদা মা কার ভালো আছে, ওর মায়ের কালাই সত্যবাদা মা কার ভালো আছে, সত্যবাদা মা কার আছে? আমার আছে, আর কারো আছে? তোর আছে। আরেকটি কথা, যমুনের জন্য দেখো ছিল কোথায় ছিল? হ্যাঁ, যমুনার্জুন যখন চেপেছিল তখন কোথায় ছিল? একটা কথা বলি, এই যমুনার্জুন কে ছিল? আসলে সময়ের ব্যবধান হয়ে যায়, তো যাই হোক গোষ্ঠমালা এতক্ষণ হয় না, একটু সময়ের জন্য হয়ে গেছে। তো আমার নল আর কুবের, এটা আমরা বলি না, শুধু নল আর কুবের না, নল কুবের একজনের নাম, আর মণিগ্রীব ছিল আরেকজনের। নল কুবের আর মণিগ্রীব এই দুজন দুষ্ট প্রকৃতির লোক ছিল। আর এই দুষ্ট প্রকৃতির দুজন লোক সবসময় পরস্ত্রীর সঙ্গ করতে ভালোবাসে আর জলকেলিতে বিবস্ত্র হয়ে থাকে। তার মানে জলকেলিতে গেলে দেবতার অঙ্গ প্রত্যঙ্গ যদি কেউ দর্শন করায় তার মহাপাপ হয়ে যায়। তো তা তো তারা করেছে। এবার মনি ঋষি ধ্যানী যোগী একজন ধ্যানে ব্যস্ত হতে যাচ্ছে, কুমণ্ডলতে জল ভরে গেছে, ঠিক সেই সময় কি করেছে, এই দুজনে বিবস্ত্র হয়ে নারীর সঙ্গে মত্ত হয়েছে। এইবার দূর থেকে লক্ষ্য করে এই ঋষিগণ কুমণ্ডলতে জল ভরে দুজনকে জলের ছেড়ে দিয়ে দিলেন। যারা দুষ্ট প্রকৃতির দুজন লোক, তাদেরকে আগামী জন্মে বৃক্ষ জমিতে জন্ম নিতে হবে। নিরাচ্ছ বিবস্ত্র হয়ে একজন ঋষির সম্মুখে জলকেলি করতে তোদের ভ্রষ্ট হৃদয়কে এতটুকু বাধা দিতে পারলি না। এবার দুজনেই নিজের ভুল বুঝতে পেরে ঋষির চরণ চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলে কিছুটা হয়, এরা সঙ্গে সঙ্গে চরণ জলে ধরেছেন। আগামী জন্মে বৃক্ষ জমিতে জন্ম হোক, কিন্তু ঋষিবর উদ্ধার যেন হয়।
মম বাক্য কবু পশ্চাতে নাহি নয়, মম বাক্য বিভানে কবু না যায়। একটু দাঁড়ান, একটু বলে নি। তোমার বাক্য বিফলে যায় না হে ঋষিগণ, তুমি একবার কৃপা করো। বললেন তব দুজনকে সাজা ভোগ করতে হবে, উদ্ধার হবে। কথা দিলাম তোরা যখন মম শ্রীচরণকে শরণাপন্ন করলি, তখন তোদের দুজনকে কথা দিলাম আগামী জন্মে তোদের উদ্ধার হবে। তারপর যুগে ভগবান বিষ্ণুদেব যখন শ্রীকৃষ্ণ লীলার মাধুর্যে 64 লীলার অধিকার নিয়ে যাবে, যখন মা যশোদার ঘরে বন্ধনাশ্রিত লীলার মধ্যে আবদ্ধ হয়ে যাবে, উদ্ধার নিয়ে তোদের মাঝখান দিয়ে বাম চরণ পার করবে, সেই দিন তোদের বৃক্ষজনী হইতে উদ্ধার। বলুন বলুন, ছিল তখন তোর রানী কোথায় ছিল? কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ যদি চাইতে তাহলে এই জগন্নাথকে নিজেই পার করতে পারত। যখন গায়ে চেপেছে রাখালরা এসে পার করেছে। তার মানে সকলের কৃপা রূপ সবাই দর্শন করুক, এটাই কৃষ্ণ চেয়েছে। যদি কৃষ্ণ রাখালদেরকে এই জগন্নাথকে তোলার শক্তি না দিত, তোমরা কি পারতো? উনি যদি গোবর্ধন পর্বতকে এক অঙ্গুলের উপরে ধারণ করতে পারে, এই সামান্য দুটো বৃক্ষ তার কাছে কি? এবার ওই বৃক্ষ সম্পূর্ণ উপাধি এই রাখালগণ কৃষ্ণকে দান করল। কৃষ্ণ বললেন, যখন শ্রীরাম বলেছে এইবার শ্রীরাম যখন কৃষ্ণকে বললেন যদি নিয়ে যেতে হয় মাকে গেব তবে যাবে। এবার মায়ের কাছে বলার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে। ইহার সময় পদকর্তা টিকা করলেন, ওরে কানতে সবাই মিলে অনেক কিছু বলে মাকে প্রস্তুত করালে। এবার মা নন্দ যশোমতি বললেন কি করে যেতে দেব? শ্রীরাম কহিতে মানি শোনো মা নন্দনানি রীতি রীতি যাতে তোরা কালো নয় তাকে রাখিব নয় ধেনো বৎস চড়াইল কারণে তোমার গোপালকে সেবা দেওয়ার গাই একজন রামী আসলে প্রেম ভোগার নাশ করে বশ করে তার সর্বস্ব। মা নন্দ যশোমতি বললেন
পেয়ে যাব। এবার গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল গোপালকে বসতে পাঠিয়ে দিল। এবার ঘটে চলে জগমোহন কঠিন মঙ্গলধ্বনি গোপাল আমার বসতে গেল একবার বদল ঘরে হরি বলো গোষ্ঠী পাঠিয়ে দিল। এবার যাবার সময় আমার রাধারানীর সঙ্গে রওনে রওনে আমার গোবিন্দের জোগাড় হলো। রাধারানীকে কথা দিয়ে গেল আগামী সময়কালে আমি তোমার মনোবিলাস পূর্ণ করবো। এবার আমার গোবিন্দ ভগবচরণকে স্মরণ করতে করতে চলে গেল। বিলাসকারী ভক্তগণ প্রতীক্ষায় রইল কখন রাধা কৃষ্ণের যুগলীলা সাদর হবে। পার্বতী লীলার জন্য